শুধু শুধু নিজের জীবনে অশান্তি ডেকে আনছিস, আর এই অশান্তি সারা জীবনেও যাবে না। সেসব তো আমি জানি। আম্মা, ভাইজান মনে হয় সিগারেট খায়। তুমি কি করে জানলে? আমি ঘর ঝাড়ু দিতে গেছিলাম, ঘরে অর্ধেক সিগারেট পাইছি। তোদের জেনারেশনকে হয়তো চিনি না, কিন্তু আমার সন্তানকে তো আমি চিনি। আজ থেকে তোমারও ফোন রিসিভ করা বন্ধ। তুমি যখন বেনুর সাথে কথা বলেছিলে তখন কি বলেছিল, আসবে? কেন আসবে না বলছে? তোমারও তো ডে অফ। আমি কি জিজ্ঞেস করেছি তুমি কোথায় যাচ্ছ? তোমার কাজ থাকতে পারে, আমার থাকতে পারে না? আপনি বসেন, আম্মা আসতেছে। কিরে, এত অস্থির কেন? মা, ও এসেছে। জানি, বসুক না খানিকক্ষণ। কেন ডেকেছি ভাবুক, বুঝুক। তুই তোর ঘরে যা, আমি যাচ্ছি। মা, এটা কি ঠিক? একটা মানুষ এতক্ষণ ধরে ওয়েট করবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
বসো বসো বসো। কেমন আছো তুমি? জি ভালো। তোমাকে আমার বাড়িতে ডেকে এনেছি বলে রাগ করনি তো? না না, ঠিক আছে। যাক, আমি ভেবেছিলাম মনে হয় তুমি রাগ করেছো। তোমার হাজবেন্ড কি করেন? ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তোমার হাতে যে মোবাইলটা, সেটা তো নাহিদ দিয়েছিল, তাই না? জি মানে তুমি না করতে পারোনি। নাহিদ খুব জেদি, অনেক কিছুতে খুব জোর করে। নাহিদ ব্যাগ ছিনতাই করেছিল, তারপর তা ফেরত দিল। তুমি তাকে বিশ্বাস করলে। তুমি তাকে কেন বিশ্বাস করলে? জানি তুমি জবাব দিতে পারবে না। আমি হলেও তাই করতাম। আচ্ছা, এই ধরনের ব্যবসা কতদিন থেকে করছো? তোমার স্বামী নিশ্চয়ই জানেন না। আর জানলেই বা কি, কিছু কিছু স্বামী আছে যারা মানে সবকিছু জেনেও চুপ করে থাকে, যেমন তোমার হাজবেন্ড চুপ করে থাকে। আপনি না জেনে না শুনে আমাকে অপমান করছেন। না, আমি তোমাকে অপমান করছি না। আর তোমাকে চেনা জানা আমার বাকি নেই বেনু। তুমি আমার ছেলের ঘাড়ে সিন্দাবাদের বুড়ির মতো চেপে বসেছো। বাজে কথা। আমি আপনার ছেলের ঘাড়ে চেপে বসিনি, বরং আপনার ছেলে আমাকে দিনের পর দিন বিরক্ত করছে। হ্যাঁ করে, আর তুমি তাকে প্রশ্রয় দাও। কারণ তুমি একজন বিবাহিত নারী হয়ে এই রকম একজন অবিবাহিত যুবকের সঙ্গ তুমি এনজয় করো। আমি তোমাকে পুলিশে দিতাম। কিসের দায়? প্রতারণার দায়। কিন্তু আমি দিলাম না। কেন দিলাম না জানো? চাইলে তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে খুশি হতে পারো, তাই। আমাকে নিয়ে, আমার সংসার নিয়ে আপনি কেন এত ভাবছেন? আপনি বরং আপনার ছেলেকে সামলান। আমার তো মনে হয় আপনার ছেলেও আপনার মতো মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে অসুস্থ না হলে এভাবে ভাবা সম্ভব না আসলে। আপনি আপনার ছেলেকে বলবেন আমার সামনে যেন আর না আসে। দাঁড়াও, এই কথাগুলো তুমি আমার ছেলেকে নিজের মুখে বলবে। অবশ্য কথাগুলো যদি তোমার মনের কথা হয়। আজকাল তোমার মতো প্রায় মেয়ে তো এরকম করছে। আর হ্যাঁ, আমার ছেলের সামনে উল্টোপাল্টা বলে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলবে না। আপনি কি জানেন, আমি চাইলেই আপনার ছেলেকে রাস্তায় নামাতে পারি, কিন্তু আমি সেটা করব না। সেটা যে তুমি পারো আমি জানি, করবে না তাই খুশি হলাম। তুমি বসো, আমি আমার ছেলেকে ডেকে দিচ্ছি।
মেয়েটা ভীষণ মিষ্টি। বলেছিলাম না মা তোমার পছন্দ হবে। কথাবার্তাও চমৎকার। যা, তোর জন্য ওয়েট করছে। আর হ্যাঁ, বলবি দুপুরে খেয়ে যেতে। আমি মতির মাকে রাখতে বলছি। ওকে। কেমন লাগলো আমার মাকে? খুব ভালো, চমৎকার মিষ্টভাষী আপনার মা। মাও আপনার চমৎকার প্রশংসা করলেন। তাই? জি। আমি আপনাকে একদিন বলেছিলাম মনে আছে যে আপনি আসবেন, আমি যাব না। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? ফাইন, আপনি আমার একটা উপকার করেন, আর কখনোই আপনি আমার সামনে আসবেন না, ঠিক আছে? আপনি তাই চান? আপনার কি মনে হয়? ওকে, ফাইন। আমি আপনার সামনে আর কখনোই আসবো না, তবে আপনি আসবেন। মনে আছে, আপনি জিতেছেন, আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আপনি আসলে বাধ্য হননি, আমার প্রতি আপনার ভালোবাসা আপনাকে টেনে নিয়ে যাবে। আপনার এই ভালোবাসার গভীরতা আমি মুগ্ধ। আপনার এই ভালোবাসার কথা আপনার মাকে জানিয়েছেন? জি, মা সবই জানে। আসলে মাই হচ্ছে আমার একমাত্র বন্ধু। আচ্ছা, আমাকে যে ফোনটা দিয়েছেন সেটা কি আপনার মাই আপনাকে শিখিয়ে দিয়েছিল? জি, মানে ফোনটা আপনার কাছে রাখুন, এটা অনেক দামি, আপনার মার কাজে লাগবে। সে কি, আপনি চলে যাচ্ছেন যে? কাজটা অনেক আগেই করা উচিত ছিল। আপনার জন্য আপনার মায়ের কাছে, আমার হাজবেন্ডের কাছে অনেক অপমান সহ্য করেছি। কাজটা দেরি করেও আমি অনেক খুশি। আপনি নিশ্চয়ই আপনার এই চেহারাটা আর দেখাবেন না মিস্টার নাহিদ। চলুন। সবুজ, জি ওস্তাদ। কি করেন আব্বা? অর্ডার নিই ওস্তাদ। না, আপনি অর্ডার নেওয়া লাগবে না, আপনি টেবিল সাফ করে আর রান্না করে যান। এটা কি কর ওস্তাদ, সবাই অর্ডার নেয় আর আমি অর্ডার নিলে দোষ? না, দোষ কিছু না, কিন্তু অর্ডার নেওয়ার পরে যখন খাবারটা দিতে আইসে দম দম করে প্লেট ভাঙেন, ওইটাই দোষ, বুঝছেন? যা, টেবিল সাফ করে রান্না করে যা।
জি জি আমি ফোন দিতেছি মাত্রই ভাঙছে রে আমার ভাঙছে সবুজ 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 করি जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 जब भी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 भांग से राजू भांग से এই তোমরা কি চাও? না আর পানির দিকে তাকায় তাকে প্রত্যেকদিন তোমরা ভিক্ষা চাও? হ্যাঁ ভাই হ্যাঁ ভিক্ষা কত দিবেন না? ভিক্ষা পাইবে না, পুলিশ এরিয়া দিব, বুঝছো? ভাই একটা কথা জিগাই কি একটু আগে এখান লাল গাড়িতে যে ম্যাডামটা গেল কি শাবনুর সিনেমা করে? আরে সে সামনে রইব কেন? সে তো এই বাড়ির মালিকের বউ। না না মানে ওনার মায়েরা সিনেমায় অভিনয় করে না ভাই? আরে না, সে পরে ভার্সিটিতে। যাও তোমরা এখান থেকে। এই তোরে কইছিলাম না হুদাই তর্ক করছ আমার লগে। তুই কইছিস ভার্সিটিতে পড়ে, তুই তো কইছিস কলেজে পড়ে। আপনি কলেজ আর ভার্সিটির মধ্যে কি পার্থক্য করতে? আমি কইছিলাম তুই কইছিস অভিনয় করা। ভাই এইখানে না, এখানে ওই দিকে যা।